আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মামুনুর রশিদ। রিসেন্টলি আমি সার্টিফাইড এনার্জি অডিটর হয়েছি। বাংলাদেশে সেটা থেকে এটা নাই, এটা এবং সেভেন্থ যে লাস্ট যেটা হলো সেভেন্থ এনার্জি অডিটর এক্সাম, সেটাতে আমি পাশ করেছি। এটা আমার ফার্স্ট অ্যাটেম্প ছিল, আল্লাহর মতো ফার্স্ট অ্যাটেম্পটে আমি পাশ করেছি। আমি যেহেতু ফার্স্ট অ্যাটেম্পটে পাশ করেছি, আমার কিছু অবজারভেশন আছে, তো সেটার উপর চিন্তা করে আমি একটা কোর্স নেওয়ার চিন্তা করেছি, যাতে করে যারা সার্টিফাইড এনার্জি অডিটর হইতে চাচ্ছে ফার্স্ট অ্যাটেম্পটে যেন হইতে পারে। তো এ পর্যন্ত যতগুলো দেখে দেখা যাচ্ছে যে ফার্স্ট অ্যাটেম্পটে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফেল করে, সেকেন্ড অ্যাটেম্পে পাস করে। তো সেই জন্য আমি একটা কোর্স নেওয়ার চেষ্টা করতেছি, নেক্সট রেসপন্স আরবি প্ল্যাটফর্মে আর কি। তো আমরা যদি দেখি, কেউ যদি সার্টিফাইড এনার্জি অডিটর হইতে চায়, তার জন্য হিউজ একটা সিলেবাস কভার করতে হয়। মানে একটু স্ক্রিনে দেখেন যে 4টা বড় বড় মডিউল আছে এখানে, এবং প্রত্যেকটা মডিউলে প্রায় 8টা থেকে 10টা বা এমনকি 12টা চ্যাপ্টারও রয়েছে। তো একজন যদি সার্টিফাইড এনার্জি হইতে চায়, তার প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেল পড়াশোনা করতে হবে, প্রত্যেকটা কন্টেন্ট ধরে ধরে বুঝতে হবে এবং ম্যাথ প্র্যাকটিস করতে হবে। শুধু তাই নয়, বাংলাদেশের সেটার বই ছাড়াও ইন্ডিয়ান বিই এর ম্যাথ করতে হবে। তো সব মিলে একটা হিউজ কর্মযজ্ঞ, এক কথায় অনেক বড় একটা স্টাডি প্ল্যান লাগবে। তো আমার অ্যানালাইসিস অনুযায়ী তার এক একজন যে কেউ যদি এনার্জি সার্টিফাইড হতে চায়, এনার্জি অডিটর সার্টিফাইড এনার্জি অডিটর হতে চায়, তার জন্য 4টা মডিউলে 4 মাস তার ব্যয় করতে হবে। বুঝে বুঝে পড়ার জন্য 2 মাস তার রিভিশন দিতে হবে, ফাইনাল পরীক্ষা আগে যদি সে 1 মাস আগে, সব মিলায় 7 মাস তার একটা এঙ্গেজমেন্ট থাকতে হবে এবং স্টাডি করতে হবে, এবং প্রত্যেক দিন মোটামুটি 3 থেকে 4 দিন পড়াশোনা করতে হবে। তো এটা একটা হিউজ জার্নি, লম্বা জার্নি। তো আমি যেটা করেছি, ডিজাইন এমন ভাবে করেছি যাতে করে এই 6 মাসের প্রিপারেশন 3 মাস, অ্যাটলিস্ট 3 মাসে চলে আসে। আরো কম করা সম্ভব যদি কেউ টাইম দেয়, বা আমার আমি যেই প্ল্যানে আগাবো সেই প্ল্যানে সে যদি আগাইতে চায়, তাহলে আরো কমেও এটা প্রিপারেশন নেওয়া সম্ভব। তো যাই হোক, এক কথায় 6-7 মাস একটা লম্বা টাইম প্রিপারেশনের পরিবর্তে কিভাবে এটা 2 থেকে 3 মাসের প্রিপারেশন নেওয়া যায়, সেই জন্য আমি এই কোর্সটা ডিজাইন করেছি। তো এটার জন্য আমি এই কোর্সটা এমনভাবে ডিজাইন করেছি যাতে করে অ্যাটলিস্ট 1 ঘন্টা করে এক একটা চ্যাপ্টারে ব্যয় করতে পারি। তো 1 ঘন্টা করে যদি এক একটা চ্যাপ্টারে ব্যয় করি, টোটাল চ্যাপ্টার 4টা মডিউল মিলে আছে প্রায় 36 থেকে 40টার মতো। তো আমি এখানে 18টা ক্লাস করেছি, প্রত্যেকটাতে 2 ঘন্টা করে ব্যয় করবো অ্যাটলিস্ট। সম্ভব হলে এর চেয়ে বেশিও করবো, বিশেষ করে শুক্রবারে যদি যেগুলো, সেটা 3 ঘন্টাও করবো। তো তাই যদি হয়, দেখা যাবে যে প্রত্যেকটা চ্যাপ্টারে আমি 1 ঘন্টা টাইম দিতে পারবো, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা কন্টেন্ট আমি ডিসকাস করব। শুধু তাই নয়, ম্যাথ যেগুলো আছে সেগুলো আমি ডিসকাস করব। তো এখানে যেমন দেখতেছেন, মডিউল ওয়ানে 7টা চ্যাপ্টার আছে। তো সেইটাতে প্রত্যেকটা লেকচারে দুইটা দুইটা করে ধরেছি। খুবই বেসিক জিনিস ফার্স্ট মডিউলে, হ্যাঁ, বেসিক এনার্জি, রিনিউয়েবল এনার্জি, এনার্জি সিন বাংলাদেশ, বেসিক জিনিস এগুলো। কিছু আছে ম্যাথমেটিক্যাল রিলেটেড চ্যাপ্টার, যেমন ম্যাটেরিয়াল অ্যান্ড এনার্জি ব্যালেন্স, এমনকি কিছু বেসিক ইঞ্জিনিয়ারিং ম্যাথও আছে, সব মিলায় মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল সব মিলায়। তো সেগুলো সবগুলো ডিসকাস করবো, এবং কিছু প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং রিপোর্টিং কিছু টাস্কও আছে। তো এই এইটার জন্য আমি 4টা সেশন ধরেছি। এবং মডিউল 2 যেটা, এটা বেসিক্যালি মেকানিক্যাল পার্ট, টোটালটাই মানে মোস্ট অফ দ্য পার্ট হচ্ছে মেকানিক্যাল। তো এখানে যেহেতু 8টা চ্যাপ্টার আছে, আমি 4টা সেশন এখানে ধরেছি। প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য অ্যাটলিস্ট 1 ঘন্টা থাকবে, এবং সবগুলো ম্যাথই ক্যালকুলেশন সহ বুঝিয়ে দেওয়া হবে। সিমিলারলি মডিউল 3-তেও আমি এভাবে প্রত্যেকটাতে এভারেজ 1 ঘন্টা করে রেখে 5টা ক্লাস রেখেছি, 5টা সেশন রেখেছি। যেহেতু এটা চ্যাপ্টার বেশি, এই জন্য এটা সেশনটাও বেশি। এবং ফাইনালি মডেল 4 যেটা, এটাতে থিওরি আলাদা করে পড়ার তেমন কিছু নেই, আগেকার থিওরি গুলোই থাকে, শুধু ডিটেল ক্যালকুলেশন থাকে। সো এই মডেলটা হবে বেসিক্যালি ক্যালকুলেশন রিলেটেড। তো আমি চাইবো সবগুলা ম্যাথ ক্যালকুলেশন সহ বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে কেউ ফার্স্ট অ্যাটেম্পটে ইজিলি গেট প্রিপেয়ার হতে পারে উইদিন 3 মান্থ। এবং এই ছিল আমার টোটাল কন্টেন্ট কাভারেজ। এবং হ্যাঁ, চাইলে যে কেউ নিজে নিজে প্রিপারেশন নিতে পারে, বাট তার জন্য অ্যাটলিস্ট অ্যাটলিস্ট 6 মান্থ তার ব্যয় করতেই হবে, যদি সে এভারেজ আইকিউ বা আমার মতো হয়ে থাকে আর কি। আর এক্সট্রা হলে সেটা আলাদা কথা, তার জন্য কোর্স দরকার না, সে নিজেই করে ফেলতে পারে। তো সেই 6 মাসের পরিবর্তে যেন 3 মাসের প্রিপারেশন নেওয়া যায়, সেই জন্য এই কোর্সটা ডিজাইন করা, এই হচ্ছে ব্যাপার। তো ধন্যবাদ। কেউ যদি আরো ডিটেলস ডিসকাশন করতে চান, তখন দেওয়া
হলো আলোচনা।